একটি মাস রোজা রাখা এই শাওয়াল মাসের ভিতরে যদি আরেকটি আমল আমরা করি, তাহলে পূর্ণ একটি বছর ইবাদত করলে যে সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। সে আমলটা কি, সংক্ষেপে বলি, আমি আমার মূল আলোচনার দিকে আমি যাব। সেটা হচ্ছে শাওয়াল মাসের এই যে চাঁদ উঠছে, শাওয়াল মাস শুরু হয়ে গেছে, এই শাওয়াল মাসের 30টা দিনের ভিতরে আপনি আরো অবশিষ্ট 6টা রোজা রাখবেন। কয়টা? 6টা রোজা রাখবেন। কোনো ব্যক্তি যদি রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসে গিয়ে অবশিষ্ট আরো 6টি রোজা রাখতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে পূর্ণ একটি বছর রোজা রাখলে যে সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এভাবে আল্লাহ পাক আমাদের যতটা দিন হায়াত দিয়ে বেঁচে রাখবেন, আমরা যদি এভাবে রমজানের রোজা রাখার পরে আবার শাওয়াল মাসে গিয়া 6টা রোজা পালন করতে পারি, তাহলে আমাদের সারা জীবন রোজা রাখা অবস্থায় কেটে যাবে। সুবহানাল্লাহ জোরে পড়েন। এই রমজান মাসের যেটি শিক্ষা, রমজান মাস যেটি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সেটা কি, সে ব্যাপারে আমি একটু বলবো। যেহেতু রমজান আমাদেরকে একটি ট্রেনিং দিয়ে গেছেন, যে ট্রেনিং প্রাপ্ত হয়ে আমরা আগামী রমজানের আগ পর্যন্ত 11টি মাস যাতে এই ট্রেনিং যেভাবে দিয়েছি সেভাবে আমরা আমাদের জীবন গাড়িটা চালাতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি ট্রেনিংটা আমাদেরকে রমজান দিয়ে দিলেন আর কি শিক্ষাটা আমাদেরকে দিলেন, সেটা আমি আবার আপনাদের সামনে পুনরাবৃত্তি করতে চাই। আবার ভাইরা, যে রমজান মাস আমরা গত করলাম, যেই রমজান মাস আমাদের ভিতর থেকে আমরা বিদায় করে দিলাম, সেই রমজান মাসের শিক্ষা কি ছিল? রমজান আমাদের কি শিক্ষা দিয়ে গেছে? যে রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। কি নাযিল করেছেন? রমজান মাসে কোরআন নাযিল করেছেন। সেই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন তোমাদের কি শিক্ষা দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজানের বিধান আমি চালু করে দিলাম, ফরজ করে দিলাম, যেমনটি ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী পুরুষগণদের উপরেও। আর তা আমি এই জন্য করেছি যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কি অর্জন করতে পারো? তাকওয়া। তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়ার মূল অর্থ কি? জোরে বলেন, তাকওয়ার মূল অর্থ কি? আল্লাহর ভয়। আমার ভাইরা, রমজানের সাথে তাকওয়ার সম্পর্কটা কি? আল্লাহ ভীতির সম্পর্কটা কি? আমরা সেটা জানার চেষ্টা করব। রমজানের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। এই রমজানের রোজা রাখার জন্য সুবহে সাদিকের আগে আমাদের সেহরি খাওয়া লাগে, ঠিক কিনা কন? সারাটা দিন সমস্ত পানাহার থেকে বিরত থাকতে হয়, স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হয়। এরপরে সারাটা দিন হাজারো কাজকাম করি, অত্যন্ত ক্লান্ত হয়ে যায়। এরপরেও ক্ষুধার্ত পেট নিয়ে আমরা থাকি এবং আমাদের পিপাসায় গলা শুকিয়ে যায়। তারপরে আমরা পানি পান না করে আবার সন্ধ্যা পর্যন্ত আমরা অতিবাহিত করি, অপেক্ষা করতে থাকি। রমজান আমাদের যে তাকওয়াটা শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে এভাবে, কোনো ব্যক্তি যদি সেহরি খাওয়ার পরে দুপুরবেলা ঘরের ভিতরে খাবার খেত, কোনো মানুষকে আমরা দেখতাম
পিপাসা লেগেছে, ঘরের ভিতরে যদি পানি পান করে নিত, আমরা কিন্তু কেউ দেখতে পেতাম না। বেচারা সন্ধ্যার আগে গাছের ডাল একটা ভেঙে মেসওয়াক করে মসজিদে জামাতের সাথে যদি ইফতার করতো, কি বলেন আমরা কি বলতে পারতাম বেটা তুমি বেরোজাদার, রোজা রাখো নাই? কি বলেন, বলতে পারতাম? আমার ভাইয়েরা, আসল কথা হচ্ছে মানুষের সামনে রোজাদার হিসেবে যদি পেশ করতে চাইতো, তাহলে ঘরের ভিতরে খাবার খেলে কেউ দেখতো না, পানি পান করলে কেউ দেখতো না। সে ইফতারের সময় ইফতার করতো, লোকেরা বলতো বেচারা খুব ভালো রোজাদার। কিন্তু এই ব্যক্তি দুপুরবেলা ক্ষুধার সময় ঘরের ভিতরে খাবার খায় নাই, পিপাসায় গলা শুকিয়ে গেছে, পানি পান করে নাই। এই যে ঘরের ভিতরে খাবার পানি পান করলে কেউ দেখতো না, কিন্তু কে দেখতো? জোরে বলেন, জোরে বলেন, কে দেখতো? যেই ব্যক্তি ঘরের ভিতরে খাবার খেলো না, পানি পান করলো না, কেউ না দেখা সত্ত্বেও একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে যেই ব্যক্তি খাবার পানি বর্জন করে সন্ধ্যা পর্যন্ত অতিক্রম করেছে, একমাত্র শুধুমাত্র সেই ব্যক্তি আমার আল্লাহকে ভয় করে এই কাজটা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে তাকওয়া, আল্লাহ পাক বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, রমজান দিয়েছি যাতে করে তোমরা কি অর্জন করতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। এই যে রোজা রেখে মানুষেরা ঘরের ভিতরে খাবার পানি কিছুই পান করে না, তার মনের ভিতরে একটা ভয় কাজ করে, আমি ঘরের ভিতরে খাবার খেলেও কেউ না দেখলে আমার আল্লাহ দেখছে, ঠিক কিনা? এই যে তাকওয়া, আল্লাহ ভীরুতা আমাদের ভিতরে তৈরি হয়ে গেল। এই যে আমরা তাকওয়ার একটি গাড়ি নির্মাণ করলাম, এই তাকওয়ার ভিত্তিতে আমাদের অতিবাহিত করতে হবে আগামী রমজানের আগ পর্যন্ত বাদ বাকি 11টি মাস, ঠিক কিনা বলেন? এই আল্লাহর ভয় নিয়েই আমাদের সমাজের ভিতরে চলতে হবে। প্রত্যেকটা সেক্টরে শুধুমাত্র একমাত্র ভয় করা লাগবে কাকে? আল্লাহকে। আমার ভাইয়েরা, তাকওয়াটা কি জিনিস? ওই যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই বিন কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে উবাই বিন কাফ, আপনি কি আবার একটু বলবেন নাকি তাকওয়া কি জিনিস, তাকওয়াটা কেমনে অর্জন করা লাগে? হযরত উবাই বিন কাফ বলেন, ওমর, তাকওয়া অর্জন কেমনে করতে হয়, তাকওয়া কি জিনিস, ছোট্ট একটি উদাহরণ দিলে আপনি বুঝবেন। হযরত ওমরকে জিজ্ঞেস করছেন, ওমর, আপনি কি কখনো এমন কোনো রাস্তা দিয়ে হাঁটছেন নাকি যেই রাস্তাটা একদম সরু চিকন এবং যেই রাস্তার দুপাশে লতা পাতা যুক্ত ঘাস এবং সেই ঘাসের সাথে কাটা রয়েছে? কি রয়েছে? কাটা। কাটাযুক্ত লতা পাতাওয়ালা ঘাস দিয়ে রাস্তাটা মোড়ানো, সেই রাস্তার ভিতর দিয়ে এই রকমের একটি চিকন কাটাযুক্ত লতা পাতাওয়ালা ঘাসওয়ালা রাস্তা দিয়ে আপনি কি কখনো হাঁটছেন নাকি? হযরত ওমর বলেন, হ্যাঁ, আমি তো এরকম রাস্তাতে পার হয়েছি। হযরত উবাই বিন কাব বলছেন, ওমর, তাহলে এই রাস্তা দিয়ে আপনি যখন হেঁটেছেন কেমনে হেঁটে গেছেন একটু বলেন। হযরত ওমর ফারুক বলেন, উবাই বিন কাব, শোনো, একে তো চিকন রাস্তা, এরপরে রাস্তার দুপাশে কাটাযুক্তওয়ালা লতা পাতাওয়ালা ঘাস, তাহলে এই রাস্তা দিয়ে আমি যখন পার হয়ে গেছি, আমার শরীরের জামা জুব্বা মুবারক এরকম করে আটোসাটো করে এরকম করে কুচকাউচ করে আমি পার হয়ে গেছি, যাতে করে সাইডের লতা পাতাওয়ালা সেই কাটাযুক্ত ঘাসের আঁচড় লেগে আমার শরীরের জুব্বা মুবারক জামা মুবারক ছিঁড়ে না যায়, আমার এই শরীরেও যাতে কোনো আঁচড় না লাগে। আমার ভাইরা, হযরত উবাই বিন কাব বলেন, ওমর, এটাই হচ্ছে তাকওয়ার মূল দৃষ্টান্ত।
আপনি যেই সমাজের ভিতরে বসবাস করবেন, আপনি যেই সমাজের ভিতরে চলাফেরা করবেন, যেই সমাজের ভিতরে ব্যবসা বাণিজ্য করবেন, যেই সমাজের ভিতরে আপনি রাজনীতি করবেন, এই সমাজটা তুলসী পাতায় ধোয়া সমাজ। আপনি এই কথা বলতে পারবেন না, ঠিক কিনা কোন? হযরত ওমরকে বলা হলো, ওমর রে, যেই সমাজের ভিতরে আপনি চলাফেরা করবেন, সেই সমাজের ভিতরে সুদ থাকবে, ঘুষ থাকবে, খুন থাকবে, গুম থাকবে, রাহাজানি থাকবে, হত্যা থাকবে, ধর্ষণ থাকবে, নাটক থাকবে, যাত্রা সিনেমা দিয়া সমাজটা পরিপূর্ণ থাকবে। এই যে হাজারো অশ্লীল মন্দ ধরনের কাজকর্ম দিয়া সমাজটা একদম বিস্তীর্ণ থাকবে, সে থাকবে। এই সমাজের ভিতরে আপনাকে এমনভাবে চলতে হবে যাতে করে এই অন্যায় অত্যাচার, এই সমস্ত পাপের কোনো আসর আপনার শরীরে আসর না লাগাইতে পারে। এরই নাম হচ্ছে তাকওয়া। সমাজটা আমাদের সমস্ত অশ্লীল মন্দ বেহায়াপনা দিয়া ভর্তি আছে কিনা বলেন? আছে না? আছে। হাজারো অন্যায় অপরাধ দিয়ে সাজানো এই সমাজ, কিন্তু এই সমাজের ভিতরে আমাদের চলতে হবে এমন ভাবে, সেফ থাকতে হবে এই কোনো একটা পাপের লেশ মাত্র আমার শরীরে যাতে করে আসর লাগাইতে না পারে। এরই নাম হচ্ছে তাকওয়া, এরই নাম হচ্ছে আল্লাহ ভীরুতা। আমরা কি এভাবে তাকওয়া অর্জন করে সমাজে চলতে পারবো? আল্লাহ পাক যেন আমাদেরকে এই তাকওয়ার ভিত্তিতে এই সমাজের ভিতরে আমাদের চলাফেরা করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, এই যে রমজান মাস গেল, একটি মাস আমরা রোজা রাখছি। কয়টা মাস? একটি মাস। এই রমজানের রোজা যদি 12টি মাস রাখা লাগতো, কি বলেন, আমাদের দ্বারা সম্ভব হতো? শোনো আমার ভাইরা, যদিও আমাদের পূর্বে অনেক বুজুর্গানে দিন অথবা এমন নবী পয়গম্বর আলাইহিস সালাম তারা জীবন যাপন করে গেছেন, যারা তাদের জীবদ্দশায় সারা জীবন তারা রোজা রাখতেন নিষিদ্ধ দিনগুলি ছাড়া। আমার ভাইরা, আমাদের যুগে আল্লাহ পাক যদি 12টি মাস রোজা রাখার কথা বলতেন, আমরা কিন্তু এইটা রাখতে পারতাম না, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে একটা আমলের কথা বলতে চাই। এই আমলটা যদি আমরা যদি করতে পারি, তাহলে এই 11টি মাস, একটি মাস শুধু নয়, 12টি মাস রোজা রাখলে যে সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় দিয়ে দিবেন। এটা কি আপনারা চান? একটি মাস রোজা রাখা এই শাওয়াল মাসের ভিতরে যদি আরেকটি আমল আমরা করি, তাহলে পূর্ণ একটি বছর ইবাদত করলে যে সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। সে আমলটা কি সংক্ষেপে বলি, আমি আমার মূল আলোচনার দিকে আমি যাব। সেটা হচ্ছে শাওয়াল মাসের এই যে চাঁদ উঠছে, শাওয়াল মাস শুরু হয়ে গেছে, এই শাওয়াল মাসের 30টা দিনের ভিতরে আপনি আরো অবশিষ্ট 6টা রোজা রাখবেন। কয়টা? 6টা রোজা রাখবেন। কোনো ব্যক্তি যদি রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসে গিয়ে অবশিষ্ট আরো 6টি রোজা রাখতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে পূর্ণ একটি বছর রোজা রাখলে যে সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এভাবে আল্লাহ পাক আমাদের যতটা দিন হায়াত দিয়ে বেঁচে রাখবেন, আমরা যদি এভাবে রমজানের রোজা রাখার পরে আবার শাওয়াল মাসে গিয়া 6টা রোজা পালন করতে পারি, তাহলে আমাদের সারা জীবন রোজা রাখা অবস্থায় কেটে যাবে। সুবহানাল্লাহ জোরে পড়েন। আমার ভাইরা, আসুন, আমি আর এদিকে যেতে চাই না, আমি একটি ব্যাপার নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই, একটি পয়েন্টে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে, আমরা এখানে যারা আছি সবাই কি হিন্দু না মুসলমান? আমরা সবাই মুসলমান। এই মুসলমান এবং মুমিন, মুসলমান কারা এবং মুমিন কারা, মুসলমান এবং মুমিনের মধ্যে ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি, এবং মুমিনের বৈশিষ্ট্য এবং গুণাবলী কি, এ ব্যাপারে আমি আপনাদের সামনে আলোচনা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। ভাই,
আমার কথা বলতে কষ্ট হচ্ছে, দেখুন তো একটু সিস্টেম করা যায় কিনা। আমার কষ্ট হচ্ছে, কথা কেমন যেন কানে আসতেছে না, মানে যেভাবে আওয়াজটা চাচ্ছি সেভাবে হচ্ছে না। তো আসেন, এবার আসেন মুসলমান কারা, মুসলমান কারা। আমার ভাইয়েরা, মুসলমান হচ্ছে যারা স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা এই কালেমা মুখ দিয়ে উচ্চারণ করেছেন, অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করেছেন, তারা হলো মুসলমান। যারা বলেন তারা কি? এরা হচ্ছে মুসলমান। অথবা আমরা যে মুসলমান হয়েছি, আমরা কি এইভাবে কালেমা পড়ে মুসলমান হয়েছি নাকি? কেউ কিন্তু এভাবে কালেমা পড়ে মুসলমান হই নাই। আমার দাদা ছিলেন মুসলমান, আমার দাদার ওরস থেকে আমার বাবা এসেছেন, তিনি মুসলমান। আমার বাবার ওরস থেকে আমরা এসেছি, আমরাও মুসলমান। এবং আমাদের ওরস থেকে আমাদের সন্তান সন্ততি যারা আসতেছে তারাও মুসলমান, ঠিক কিনা কোন? আমার ভাইরা, আমরা মুসলমান হয়েছি। এই মুসলমান হওয়ার জন্য আমাদের এক্সট্রা করে কখনোই কিন্তু কালেমা পড়া লাগছে নাকি কোন? এই যে আমরা জন্মসূত্রে মুসলমান হয়েছি, এই মুসলমান কোন ব্যক্তি এই মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরে সে যদি জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় না করে, কোন বছর যদি রমজানের একটা রোজা না পালন করে, সারাটা জীবন যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে, এরপরেও আমরা কি তাকে কখনোই কাফের অথবা হিন্দু বলবো নাকি? বলেন, মোটেও কিন্তু বলবো না। এই ব্যক্তি যখন মারা যাবে তারে নিয়ে কিন্তু আমরা চিতাতে পোড়াতেও দেব না, ঠিক কিনা কোন? মুসলমান হিসেবে আমরা তারে নিয়ে সুন্দর সম্মানের সাথে অবশ্যই কিন্তু কবরস্থানে দাফন করব। আমার ভাইরা, এই যে মুসলমান বাহিক্য, এই শব্দগুলির ব্যাপারে ঈমান আনলে পরেই মুসলমান হওয়া যায়, কিন্তু মুমিন, প্রকৃত মুমিন কিন্তু হওয়া যায় না। এভাবে কালেমা পড়লে অথবা মুসলমানের ঘরে জন্ম নিলেই সেই ব্যক্তি মুসলমান হতে পারে, কিন্তু মুমিন হতে পারে না। মুমিন হতে হলে তাকে কিছু গুণ অর্জন করতে হবে, তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, কিছু গুণাবলী থাকতে হবে। তাম পৃথিবীর সমস্ত মুমিনেরা হচ্ছে মুসলমান, কিন্তু তাম পৃথিবীর সমস্ত মুসলমানেরা কিন্তু মুমিন নয়। কথা কি বুঝতে পেরেছেন? সব মুমিনেরা হচ্ছে কি? মুসলমান, কিন্তু সব মুসলমান মুমিন মুসলমান নয়।